হ্যালো বন্ধুরা, এখন আমরা জানবো আমাদের বিস্তার পরিমাপের তৃতীয় পরম পরিমাপ সম্পর্কে, এবং সেটা হচ্ছে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। গড় ব্যবধান আমরা কি করব? আমরা যে কতগুলো ব্যবধান নিব এবং সেগুলোর গড় করব। গড় কি তোমাদের মনে আছে কি? হ্যাঁ, গড় হচ্ছে খুব সহজ। আমরা গাণিতিক গড় যেটা জেনেছি সেটা হচ্ছে আমাদের যতগুলো মান দেওয়া থাকবে তাদের যোগফল, এবং তাকে আমরা ভাগ করব যত সংখ্যক মান দেওয়া আছে সেই সংখ্যাটি দিয়ে। তাহলে আমরা আমাদের গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন পেয়ে যাব। এখন গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন যখন বের করতে হয় তাহলে ব্যবধানটা নেব, আসলে ব্যবধানটা কার সাপেক্ষে নেব? অবশ্যই আমরা যখন ব্যবধান হিসাব করি কারো না কারো সাপেক্ষে আমরা আমাদের এই ব্যবধান বা দৈর্ঘ্য বা দূরত্ব হিসাব করে থাকি। তো এই ব্যবধানটা কার সাপেক্ষে? এখানে বলা হচ্ছে যে উপাত্ত সেটের কেন্দ্রীয় মান থেকে প্রত্যেকটি উপাত্তের ব্যবধানের পরম মানের সমষ্টিকে গড় ব্যবধান বলে। এখন আমরা যে দেখতে পাচ্ছি পরমাণের সমষ্টিকে না বলে আমরা পরমাণের সমষ্টির গড়কে আমরা গড় ব্যবধান বলতে পারি। আসলে আমরা কি করছি? আমরা দেখতে পাচ্ছি যে মনে করো একটা কেন্দ্রীয় মান, অর্থাৎ কেন্দ্রীয় মানটা আসলে কি? উপাত্তের আমরা জানি উপাত্তের কেন্দ্রীয় মান বলতে বুঝি আমার এই যদি উপাত্তগুলো হয় এর মাঝামাঝি কোনো একটা মান, সেটা যে কোনো মান হতে পারে, সেটা হতে পারে গড় বা মধ্যক হতে পারে বা প্রচুরকও অনেক সময় হতে পারে। তো আমরা মূলত গড় নিয়েই কথা বলবো। তো যখন আমরা কেন্দ্রীয় মান থেকে প্রত্যেকটি উপাদানের ব্যবধানের পরম মান নিব এবং সেগুলোকে যোগ করে তার আমরা গড় যদি হিসাব করি তাহলে আমরা গড় ব্যবধান পেয়ে যাই। অর্থাৎ আমরা বলতে পারি কোনো উপাত্ত সেটের কেন্দ্রীয় মান থেকে প্রত্যেকটি উপাত্তের ব্যবধানের যে মান সেই পরম মানের গড়কে, আসলে পরম মানের গড়কেই আমরা গড় ব্যবধান বলে থাকি। তো এই যে পরম মানের গড়কে আমরা গড় ব্যবধান বলে থাকি সেটা আমরা এখন কিভাবে বের করি চলো দেখি ফেলি। এই যে কেন্দ্রীয় মানের কথা বলছিলাম, এই কেন্দ্রীয় মান আসলে গড়, মধ্যক বা প্রচুরক যে কোনোটাই হতে পারে। তো আমরা মনে করো একটা উপাত্ত সেট আমাদের দেওয়া আছে, সেই উপাত্ত সেটে কি দেওয়া আছে? x1 x2 x3 xn পর্যন্ত মোট কতটা উপাত্ত দেওয়া আছে? n সংখ্যক উপাত্ত দেওয়া আছে, অর্থাৎ n সংখ্যক উপাত্ত আমাদের এখানে দেওয়া আছে। এখন এই যে n সংখ্যক উপাত্ত দেওয়া আছে, তো আমরা মনে করো এই x1 x2 x3 হচ্ছে যে কোনো মান আমরা জানি না, ধরে নিচ্ছি এদের রূপটা হচ্ছে এরকম। তো ধরে নিই এই উপাত্তগুলোর গাণিতিক গড় হচ্ছে x বার, অর্থাৎ আমরা গাণিতিক গড়কে প্রকাশ করছি x এর উপর একটা এরকম দাগ দিয়ে, যাকে আমরা উচ্চারণ করি বা বলে থাকি x বার। এই যে গাণিতিক গড় x বার যদি হয় তাহলে আমরা গড় ব্যবধানটা কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় করব এই গড় ব্যবধানটা xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এখন সামেশন অফ xi মাইনাস x বার যখন আমরা করছি তখন আমরা এই সামেশনটা নিব আসলে 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ i ইজ ইকুয়াল টু 1 টু n। এই xi দিয়ে আসলে কি বোঝায়? xi দিয়ে বোঝায় এখানে x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, এভাবে ডট 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 করে xn পর্যন্ত আমাদের হবে। কারণ আমরা সামেশনটা বা যে আমরা যে যোগটা করছি যখন, এই চিহ্নটাকে আমরা সামেশন চিহ্ন বলি, এটা আমরা পরিসংখ্যানে অনেক ব্যবহার করব। i ইজ ইকুয়াল টু 1 টু n। এটা আসলে বোঝায় এভাবে যে আমরা যোগ করব একদম 1 থেকে n পর্যন্ত, এবং 1 থেকে n পর্যন্ত কি যোগ করব? কোনো একটা নির্দিষ্ট উপাত্ত সেটের মানগুলোই তো যোগ করব। যদি উপাত্ত সেটের মানগুলোর প্রথমটা i ইজ ইকুয়াল টু 1 দ্বারা প্রকাশ করি, পরেরটা 2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বোঝাচ্ছি যে আমরা প্রথম মান থেকে শেষ মান পর্যন্ত সবগুলো মান থেকে প্রত্যেকবারে আমরা x বার অর্থাৎ তাদের গড়টা বিয়োগ দেব এবং তার পরম মান নিয়ে যোগ করতে থাকবো। অর্থাৎ আমাদের যদি এমন থাকে যে মনে করো কতগুলো সংখ্যা x1 x2 xn পর্যন্ত আছে, তো আমার প্রথম মানটা হচ্ছে xi। আমরা যদি বলি আমাদের i শুরু হয়েছে 1 থেকে, এখানে যেহেতু বোঝা যাচ্ছে না পরিষ্কার করে এই পাশে লিখে দিলাম। তো xi যদি 1 থেকে থাকে তাহলে বোঝাবে x1 থেকে x বার, অর্থাৎ এই উপাত্ত সেটের সবগুলো উপাত্তের গাণিতিক গড়ের যোগফল আমরা বিয়োগ দিব, এবং বিয়োগ দিলে একটা অবশ্যই মান পাবো, সেটা হতে পারে ধনাত্মক বা ঋণাত্মক, যাই হোক না কেন আমরা যেহেতু পরম মান চিহ্ন নিচ্ছি আমাদের আর অসুবিধা থাকবে না। তো এই মানটা নিব আমরা এবং এই পরম মানটা নিয়ে সবগুলো যোগ করতে থাকবো n পর্যন্ত, অর্থাৎ x1 থেকে একবার x বার বিয়োগ দেব, x2 থেকে x বার বিয়োগ দেব, x3 থেকে x বার বিয়োগ দেব, এবং এভাবে করে আমরা xn থেকে x বার বিয়োগ দেব। এভাবে করে আমরা xn থেকে x বার বিয়োগ দেওয়ার সময় মোট n সংখ্যক আমরা উপাত্ত পাবো বা n সংখ্যক আমরা মান পেয়ে যাব। এই n সংখ্যক মানকে যদি আমরা n দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ যতগুলো মান আছে তার সংখ্যাটা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এই গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধানটা পেয়ে যাব।
এখন খেয়াল করো, এখানে আমরা লিখেছি গাণিতিক গড় হতে গড় ব্যবধান, অর্থাৎ আমরা বলেছিলাম যখন গড় ব্যবধান নির্ণয় করব তখন আমরা আসলে কেন্দ্রীয় মান থেকে আমরা যে পার্থক্যটা বা ব্যবধানটা নিব, এই কেন্দ্রীয় মানটা হতে পারে গড় বা মধ্যক বা প্রচুরক, যে কোনো কিছু। তো এক্ষেত্রে আমরা গাণিতিক গড় থেকে নিয়েছি। আমরা চাইলে আমাদের যে মধ্যক মানটা থাকে সেখান থেকেও এই এক্স বারের পরিবর্তে মধ্যক মানটা ব্যবহার করে এই পার্থক্যগুলো নিয়ে আমরা একটা গড় ব্যবধান পেতাম এবং সেটাকে বলতাম মধ্যক হতে নির্ণেয় গড় ব্যবধান। যেহেতু গাণিতিক গড় থেকে নিয়েছি তাই আমরা বলছি এটা গাণিতিক গড় থেকে নির্ণেয় গড় ব্যবধান। তো আশা করি এই গড় ব্যবধানের বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার চলো এর পরবর্তী আমাদের যে বিস্তার পরিমাপের উপায়টি রয়েছে সেটি সম্পর্কে জেনে ফেলি।